আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমরা আজকে রাজশাহী থেকে ঠাকুরগাঁও যাচ্ছি 3 দিনের জন্য। যেহেতু আমরা কয়েকদিন বাসায় থাকবো না, তাই 2টা কয়েল দিয়ে দিয়েছি। এতে করে ঘরের মধ্যে কোনো ছোট ছোট পোকামাকড় থাকলে সেগুলো রুম থেকে বের হয়ে আসে। রিক্সা ঠিক করে আমরা রওনা দিয়ে দিয়েছি। রাস্তার পরিবেশটা কি সুন্দর, তাই না? গাছ আর ফুলে ভরপুর। রাতে এত সুন্দর রাস্তায় ঘোরাঘুরি করলে খারাপ মনও ভালো হয়ে যায়। রাতের অন্ধকারে ঘুরতে আমাকে ভালো লাগে। আপনাদের কাকে কাকে ভালো লাগে অবশ্যই জানাবেন। রাজশাহী শহরের সৌন্দর্যই গাছ, ফুল আর এই বাতিগুলো, যেটা রাতকেও দিনের আলোর মতো আলোকিত করে রাখে। এখন আমরা রাজশাহী রেল স্টেশনের ভিতরে যাচ্ছি। রাজশাহী ট্রেন স্টেশনটাও কিন্তু অনেক সুন্দর। রাস্তার ধারে এই মানুষগুলাকে দেখলে আমার কেন জানি না খুব কষ্ট হয়। মানুষের জীবন কতটা বৈচিত্র্যময়। কেউ থাকে রাজপ্রাসাদে, আবার কেউ বা থাকে ফুটপাতে। আপনাদের ভাইয়াকে দেখে মনে হচ্ছে একজন স্বামী, একজন পিতার দায়িত্ব সব সময় 2 হাতে আর 2 কাঁধে। টিকিট চেক করে আমরা আমাদের বগিতে উঠে গেলাম। ট্রেনে উঠে যদি কারো মালপত্র হারিয়ে যায় তাহলে কিন্তু সেটা ট্রেন কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই আমাদের মালপত্রগুলো আমরা আমাদের সিটের পাশেই রেখে দিলাম। ট্রেনটা এখন রাজশাহী থেকে ঠাকুরগাঁওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ট্রেনে ঠাকুরগাঁও যাওয়ার বগিতে সব সময় জ্যাম থাকে, তবে এবার মনে হয় একটু বেশি জ্যাম আছে। সিটের তুলনায় মানুষের পরিমাণ অনেক বেশি। আমার সিটের পাশে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে আমার কিন্তু খুবই বিরক্ত লাগে। ট্রেন জার্নি করব আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি কখনো হয়? এর মাঝে আমরা রাজশাহী থেকে কিন্তু আব্দুলপুরে পৌঁছায় গেছি। আব্দুলপুর পকেট পরোটা আর আলু ভাজির জন্য বিখ্যাত, তাই আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসলো। এটি বলে আলুর চিপস খাবে, তাই ওকে আলুর চিপসও কিনে দিল। কেউ আব্দুলপুরে আসলে এই পরোটাগুলা কখনো মিস করবেন না। এই পরোটাগুলা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে। পরোটা খাওয়া শেষ হতে না হতেই নিয়ে নিলাম বাদাম। কোথায় আছে বাচ্চার উচ্ছিলাই কিন্তু মায়ের খাওয়া হয়, আমার ক্ষেত্রে কিন্তু সেটাই। এরপরে ডিম খাওয়ার পর পানি খাইয়ে নিলাম। আমি বাদাম ফুরাই দিচ্ছি আর ওরা বাবা মেয়ে খাচ্ছে। এভাবেই খাইতে খাইতে পৌঁছায় গেলাম আমরা পীরগঞ্জ স্টেশনে। আমরা যখন ট্রেন থেকে নামি তখন কিন্তু ফজরের আজান দিচ্ছে। ট্রেন থেকে সবাই সবার মালপত্র নিয়ে যে যেখানে যাবে সেখানে যাওয়ার উদ্দেশ্য করে গাড়ি ঠিক করছে। আমরা আমাদের গাড়ি ঠিক করে রওনা দিয়ে দিয়েছি। বুঝতেই পারতেছেন এখন কতটা অন্ধকার। রাস্তায় কিন্তু অনেক কুয়াশা, তারপরও মনে হচ্ছে চাঁদ মামা বোধহয় আমাদের সাথে ঘুরতে ঘুরতে যাচ্ছে। আমার তো ছোট সময় মনে হতো আমি যেখানে যাই চাঁদ মামা আমার পিছন পিছন ছুটে। আমরা এখন পীরগঞ্জ থেকে নেকমরদ বাজারে চলে আসছি। এখান থেকে আমরা বাড়ি পৌঁছানোর জন্য আর একটা গাড়ি ঠিক করতে হবে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা কাঁচা, তাই অনেক গাড়ি যেতে চায় না। যা হোক এই চাচা যেতে চাইলো, তাই ওনার গাড়িতে সব ব্যাগপত্রগুলা তুলে দিলাম। কে হাফসাকে বলে ঠান্ডা লাগছে, তাই ওকে চাদর মুড়িয়ে দিলাম। এবার গাড়িতে উঠে নিজের বাড়ির ঠিকানায় রওনা দিলাম। এই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে গেলে অর্ধেক রাস্তা কাঁচা আর অর্ধেক রাস্তা পাকা পাওয়া যায়। বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ তাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে যায়। সকাল সকাল গ্রামীণ পরিবেশে এক অন্যরকম শীতলতা কাজ করে, তাই না? সকালের শিশির ভেজা কুয়াশায় পা পড়লে মনে হয় সমস্ত গাছ শীতল হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে কান্দর, আর এই কান্দরেই হচ্ছে আমাদের ধানাবাদ। দেখে মনে হচ্ছে ধানগুলা খুবই ভালো হয়েছে। ফসল ভালো হলে প্রত্যেকটা কৃষকের মুখে হাসি ফুটে। এই যে আমাদের এখন কাঁচা রাস্তা শুরু হয়ে গেল। জানি না এই রাস্তাটা কবে পাকা হবে আর প্রত্যেকটা মানুষ স্বস্তি পাবে। রাস্তা ভালো থাকলে জীবনযাত্রার মানের কিন্তু পরিবর্তন হয়। নিজের গ্রামে আসলে মনে অনেক শান্তি পাওয়া যায়, তাই না? এর মাঝে আমরা বাড়ি পৌঁছে গেলাম আর আপনাদের ভাইয়া লোকটাকে টাকা দিয়ে দিল। এটাই হচ্ছে আমাদের বাড়ি। বর্ষার সময় পানি হলে এখানে পানি লাগে যায় আর এখানে অনেক মাছও পাওয়া যায়। কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাইতে খুবই সাহায্য করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।